শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 7 জুলাই রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো বৃষ্টি থেমে যাওয়ার ফলে বরাক উপত্যকা সহ গোটা রাজ্যে বন্যার পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। বরাক নদীর জল বিপদ সীমার নিচে চলে এসেছে। তার সঙ্গে বরাক নদী সহ উপনদীগুলির জল দ্রুত কমিতেছে বলে খবর পাওয়া গেছে। এদিকে ভয়াবহ বন্যার পরিস্থিতির কারণে শিলচর থেকে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছিল। বরাক উপত্যকা সহ গোটা রাজ্যে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার ফলে আজ শিলচর থেকে বেশ কয়েকটি ট্রেন আবার চালু করা হবে। অর্থাৎ বন্যার কারণে বাতিল করা বেশ কয়েকটি ট্রেন আজ শিলচর থেকে আবার চলবে বলে খবর এসেছে। এদিকে রাজ্যে ভয়াবহ বন্যার ফলে যে সকল লোকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে সকল লোকেরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে খুবই শীঘ্রই আর্থিক সাহায্য প্রদান করা হবে, যার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রী সকলদেরকে দায়িত্ব দিয়েছেন বলে খবর এসেছে। আপনাদের এলাকায় বন্যার পরিস্থিতি কেমন রয়েছে কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। হঠাৎ জিও, এয়ারটেল, ভোডাফোন রিচার্জের দাম বৃদ্ধি হওয়ার সময় দেশের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। জিও, এয়ারটেল, ভোডাফোন রিচার্জের দাম বৃদ্ধি হওয়ার সময় বিএসএনএল এর তরফ থেকে জিও, এয়ারটেল, ভোডাফোনকে বড় ধাক্কা দেওয়া হয়েছে। খুবই শীঘ্রই দেশ জুড়ে বিএসএনএল এর তরফ থেকে 10,000টি 4G টাওয়ার বসানো হবে, যার ফলে বিএসএনএল গ্রাহকেরা আগের চেয়ে অনেক বেশি নেটওয়ার্ক লাভ করিবেন। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার থেকে কৃষকেরা প্রতি বছরে 6,000 টাকার পরিবর্তে 10,000 টাকা করে লাভ করিতে পারে, যার জন্য 22 জুলাই তারিখে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ হতে পারে। এদিকে জিও গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। হঠাৎ জিও এবং এয়ারটেল রিচার্জের দাম 16 থেকে 21% বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে জিওর তরফ থেকে জিও গ্রাহকদের জন্য ভালো অফার দেওয়া হয়েছে। জিওর তরফ থেকে জিও গ্রাহকদের জন্য 3টি নতুন করে প্ল্যান নিয়ে আসা হয়েছে। জিও গ্রাহকেরা মাত্র 51 টাকার রিচার্জে লাভ করিবেন আনলিমিটেড 5G ডাটা। তার সঙ্গে 101 টাকার রিচার্জে জিও গ্রাহকেরা লাভ করিবেন 6GB 4G আনলিমিটেড ডাটা। তার সঙ্গে মাত্র 151 টাকার রিচার্জে জিও গ্রাহকেরা লাভ করিবেন আনলিমিটেড 5G ডাটা। আপনারা জিও অথবা এয়ারটেল কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা অরুণোদয় আঁচনির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন এই সকল মহিলা সকলদেরকে আগামী 10 জুলাই তারিখে প্রতি মাসের মতো মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1250 টাকা করে দেওয়া হবে রাজ্য সরকার থেকে। তার সঙ্গে বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন এবং দিব্যাঙ্গ পেনশনের টাকা দেওয়া হবে। এদিকে খুবই শীঘ্রই রাজ্যে আবার নতুন করে অরুণোদয় 3.0 আবেদন প্রক্রিয়া আরম্ভ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনাদের অরুণোদয় রয়েছে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অর্থাৎ সরকারি ঘর লাভ করেননি তারা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন। সঙ্গে বিনামূল্যের শৌচালয় এবং বিদ্যুতের কানেকশন, তার সঙ্গে এলপিজি গ্যাস কানেকশন খুবই শীঘ্রই লাভ করিবেন। যে সকল লোকেদের এখনো পর্যন্ত সরকারি ঘরের তালিকায় নাম নেই তারা অনলাইনের মাধ্যমে সরকারি ঘরের জন্য আবেদন করিতে পারিবেন। কারণ হলো খুবই শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি সরকারি ঘর প্রদান করা হবে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না কমেন্ট করে নিশ্চয় জানাবেন। এদিকে রেশন কার্ড হিতাধিকারী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আজ হলো 7 জুলাই। রেশন কার্ডের হিতাধিকারী সকলদের জন্য আজ পর্যন্ত রেশন কার্ডের ইকেওয়াইসির সময়সীমা দেওয়া হয়েছে। শীঘ্রই রেশন কার্ডের প্রত্যেক সদস্যরা ইকেওয়াইসি সম্পূর্ণ করে নিন, তা না হলে রেশন কার্ডের বিনামূল্যের চাল লাভ করিবেন না বলে জানানো হয়েছে। আপনারা রেশন কার্ডের ইকেওয়াইসি সম্পূর্ণ করে নিয়েছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।